গুড মর্নিং বন্ধুরা, আজ হলো 11 মার্চ সোমবার। আজকের বিশেষ খবর হলো, খবরে যাওয়ার প্রথমে বলছি ভিডিওটি চটাচট লাইক করে ফটাফট শেয়ার করে দেবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো চট করে সবার কাছে পৌঁছে যায়। কানিশাইলের নবজাগরণ শিক্ষানিকেতন যাত্রা শুরু হলো নতুন স্বপ্ন নিয়ে। করিমগঞ্জবাসীর জন্য একটি ভালো খবর। কানিশাইলের তরুণ শিক্ষক ইমরান হোসেন ও শিক্ষক আজহার উদ্দিন ও অন্যান্য তরুণ শিক্ষকদের প্রচেষ্টায় নবজাগরণ শিক্ষানিকেতন নামের একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছেন। রবিবার এই শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ফিতা কেটে এবং পতাকা উত্তোলনের মাধ্যমে, এবং উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত, দৈনিক নববার্তা প্রসঙ্গপত্রের সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, করিমগঞ্জ কলেজের বুটানি বিভাগের অধ্যক্ষ পার্থসারথী দাস, বিশিষ্ট সমাজসেবী আব্দুল মতিন এবং সঙ্গে অন্যান্যরা। রিপোর্টেড বাই করিমগঞ্জ টিভি নিউজ। নূতন দৃষ্টিকোণ, নূতন চিন্তাধারা, নূতন মানসিকতা, অর্থাৎ নূতন করে যখন আমরা ভাবি, সেটাই নবজাগরণ। এবং এই স্কুলের নাম এবং কার্যকলাপ, আমি মনে করি দুইটার মধ্যে বিরাট একটা মিল একটা আছে। এক নম্বর, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান যত বেশি হবে আমাদের সমাজে, এই অঞ্চলে হয়তো বলা হয়েছে যে দুইটা তিনটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমরা চাই যে এডুকেশনাল একটা হাব হোক, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান হোক। যত বেশি শিক্ষা প্রতিষ্ঠান হবে তত বেশি শিক্ষার বাতাবরণ হবে, সেটা নির্দ্বিধায় বলতে হয় যে যেখানে মদের দোকান বেশি সেখানে মানুষ মজুরি বেশি হয়, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান বেশি সেখানে ছেলেমেয়েরা শিক্ষিত হয়। অর্থাৎ যে পরিবেশে আপনি থাকবেন সেরকম বাতাবরণ হবে। তাই শিক্ষা প্রতিষ্ঠান যত বেশি হবে তত বেশি সমাজের জন্য মঙ্গল, এবং একটা সমাজ, একটা অঞ্চল, একটা জাতি কতটুকু এগিয়ে গেছে সেটা নির্ভর করবে সেই অঞ্চলের মানুষ কতটুকু শিক্ষিত।